আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্টেবল লাইফ স্টেপেল সুরভি গ্লোবাল গুরমাতে সবাইকে নতুন একটি ব্লগের সাথে স্বাগত জানাই। আর আমার বাড়িতে খুব শরীর খারাপ, সেই জন্য আজকে ব্লগ করা সম্ভবপর হচ্ছে না। তাই দেখি সন্ধ্যেবেলা যদি ফাঁকা হয় তাহলে একটা ব্লগ করা যেতে পারে। তো দেখতেই পেলেন আমার বর ব্লগটা স্টার্ট করেছে। আর এখানে আমি ছাদে জল দিতে এসেছি গাছে। তো আজ আমার শরীরটা একটু খারাপ ছিল, কদিন ধরেই শরীর খারাপ। তো ভেবেছিলাম ব্লগ করব না, তো ও বললো যে না, ব্লগ করো, তাহলে মনটাও ভালো লাগবে, শরীরও ভালো থাকবে। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। তো এখানে আমি গাছে জল দিচ্ছি। ও বলেছিল ঠিক আছে, বিকেল থেকে শুরু করবে, সকাল থেকে রেস্ট নিয়ে নাও। বললাম ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি গাছে জল দিয়ে দিচ্ছি। তো এত পরিমাণ এই দুদিন রোদ উঠেছে, কয়েকদিন একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছিল, বাট আবার দেখছি গরম পড়ে গেছে, আবার প্রচুর পরিমাণে রোদও দিচ্ছে। তো গাছগুলো একদম পুরো ঝিমিয়ে গেছিলো। তো বললাম যে না, দুই বেলা এবার জল দিতে হবে, একবার সকালে আর একবার বিকেল দিকে, না হলে গাছ এভাবে বাঁচবে না। তো এটা আগে চিনি থাকতেন, তো ওনারা এখানে লাগিয়েছিলেন এসব। তো তারপরেই গাছগুলো জল ফল দেওয়া হয়েছিল না বলে মারা গেছিলো। তো আর ঈদের টাইমে যখন আমি বাড়ি গেছিলাম, তখন আমার যে কারি পাতার গাছটা ছিল, পুরো জল না পাওয়ার জন্য 5-6 দিন তো গাছটা পুরো একদম মারা যায়। তারপরেই এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু হলুদ গাছ না, এগুলো হচ্ছে আম আদা গাছ। আগে যেই যারা থাকতেন দাদারা, তো ওনারা লাগিয়েছিলেন। তো আমি এখানে উচ্ছে একটা বীজ দিয়ে দিচ্ছিলাম, তো উচ্ছে গাছও হয়ে গেছে। আর সাইড দিয়ে আবার দেখছি কারি পাতার গাছটাও আবার হচ্ছে। আর এখানে ওই আগে যিনি ছিলেন বললাম, ওনারাই এই অ্যালোভেরাটা লাগিয়েছিলেন, কিন্তু এই পুরো জল না দেওয়ার জন্য আবার এই মারা যাচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে। কিন্তু অ্যালোভেরা আবার জল দিলে আবার বর্ষার সময় বেশ ভালোভাবে সবুজ সবুজ পাতা হয়ে যায়, দেখেছি। তো এরপর আমি একটুখানি ছাদে একটুখানি দাঁড়াই, যেহেতু হাওয়া দিচ্ছে, তো জল দিতে এলেই 5-10 মিনিট দাঁড়াই, তারপরে আবার চলে যায় নিচে। আর এখানে এত পরিমাণে ডাস্ট ওড়ে, এই দেখতেই পাচ্ছেন সামনে একটা কোনো কারখানা আছে, হয়তো আমি ঠিক জানি না কোন কারখানা, বাট এখান থেকে অনেক পরিমাণে ডাস্ট আসে, পুরো একদম সেই কয়লার গুঁড়ি গুঁড়ি, একদম এত ডাস্ট। মানে কোনো জিনিসপত্র খোলা থাকলে, ঢাকা যদি না দেওয়া থাকে, তো এত নোংরা হয় মানে বলার নেই। তো হাওয়াও দিচ্ছিল হালকা হালকা, সেরকমভাবে দেয়নি, কিন্তু রোদের তাপটা এখনও প্রচুর পরিমাণে আছে। এখন তো 5:30-6টার নাগাদ বাজতে চললো, বাট এখনও এতটাই রোদ, কি বলবো। তো 10-15 মিনিটের মতো ছাদে ছিলাম। তো তারপরে বলছি না, নিচে চলে যাই। আমার হাজব্যান্ডও চলে আসবে, আর একটুখানি নিচেও যে বেলকনিতে আমার যে গাছগুলো আছে, সেগুলোতে একটুখানি জল দিয়ে দেবো। তো তারপর আবার নিচে যাব। তো আমার শরীরটা একটু খুব খারাপ করছিল, তো এই জন্য আর ব্লগ শ্যুট করা হয়নি। তো এটা তার পরের দিনের ভিডিও, এই যে জাম খাচ্ছি বসে বসে। তো আগের দিনে পর সবজি আর ফল আনার সময় জাম দেখতে পেয়েছিল, তো নিয়ে এসেছিলো। তো আমি খেতে ভালোবাসি বলে, তো এখানে আমার জাম খাওয়ার পর তারপরে এই কিচেনটা পুরো একদম পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ আগের দিন রাতে আমার পরিষ্কার করা হয়নি, কিচেনটা পুরো একদম নোংরা ছিল, একদম পুরো মেসি হয়েছিল। তো বললাম না, পরিষ্কার করে নিই, নাহলে নিজেরই কেমন একটা খারাপ লাগে। তো এরপরে ওপরে এসে গেছে, আবার ওই ছাদে একটুখানি দুপুরের ভাত বেঁচে গেছিলো, বললাম যে একটু পাখিদেরকে দিয়ে দেওয়া হবে, আর ছাদে একটু জল দিয়ে দেবো। তো আমি জলটা বেশিরভাগ গাছে দেওয়া হয়, চাল ধোয়া ডাল ধোয়া যে জলটা থাকে, তো সেটা আমি ফেলি না, সেটা একটা পাত্রের মধ্যে রেখে দিই। তো সেটা ছাদে নিয়ে এসে বিকালের দিকে গাছের মধ্যে দিয়ে দিই, কারণ এটা গাছের পক্ষে খুবই উপকার। আর এখানে তো সার ফার তো কোনো কিছু নেই যে দেবো, গ্রামের দিকে কোনো সারটা থাকে দেওয়া যায়, বাট পুষ্টিকর খাবার, ওষুধ ফষুধ তো কিছু দেওয়া হয় না। তো চাল ধোয়া বা ডাল ধোয়া জল যদি আপনারা দিতে পারেন গাছে, এটা খুব ভালো। আর
যদি দেখেন চাল বা ডাল ধোয়ার জলে যে পিঁপড়ে বা কোনো কিছু লাগছে, তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হলো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবেন ওই জলের মধ্যে মিক্সড করে, তাহলে পিঁপড়ে বা পোকা কিছু আসবে না। আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি কোনো দোকান থেকে বীজ কিনে এনে লাগাইনি। আমার যে সবজির যে বীজগুলো ছিল, মানে উচ্ছে বেঁচে গিয়েছিলো, তো সেই উচ্ছেটা পেকে গিয়েছিলো, তো বীজগুলো এখানে আমি দিয়ে দিয়েছিলাম। আর একটা পেঁপেও ছিল, পেঁপের বীজগুলো ছিল, তো এইগুলো এখানে দিয়ে দিয়েছিলাম। কিন্তু এই পেঁপে গাছগুলো এত পরিমাণে বেরিয়ে যাবে আমি বুঝতে পারিনি। তো ভাবছি মা এলে মায়ের হাতে দিয়ে দেবো, বলবো ওখানে লাগিয়ে দিও বাড়িতে। তো আগের দিনে যা রোদ ছিল, বাট আজ দেখছি ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা করে আছে, কোনো রোদ নেই। আর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি আসতে পারে, হতে পারে, বাট একদম শিওর না, নাও হতে পারে। এখানে বৃষ্টি খুব কমই হয়, তো খুব জোরে হাওয়া দিচ্ছিল বলে আমি নিচে চলে এলাম, কারণ জানলাগুলো সব খোলা ছিল। যদি একবার ধারাম ধারাম করে লাগতে শুরু করে, তাহলে সব গ্লাস ভেঙে যাবে একদম। তো এখানটা আমার মানি প্ল্যান্টটা রেখেছি, তো ভাবছি ওটাকেও ঢুকিয়ে দেবো, নাহলে হাওয়াতে, জলের মধ্যে রাখা আছে তো হাওয়াতে যে কোনো সময় পড়ে যেতে পারে। আর এখানে হচ্ছে লঙ্কার গাছ লাগানো হয়েছে, মানে লঙ্কার বীজ দিয়ে দেওয়া হয়েছিল, গাছ বেরিয়ে গেছে। আর এই কারি পাতাটাও আনা হয়েছিল মানি প্ল্যান্টের সাথেই, কারণ উপরে ছাদে আমার কারি পাতাটা মারা গেছিলো, তাই আমি আনিয়েছিলাম নতুন করে। তো এখানে বর চলে এসেছে বিকেলে, একদিকে আমি প্রেশার কুকারে ভাত চাপিয়ে দিয়েছি, আর একদিকে চা বানাতে বসালাম। তো আজ বললো যে চা আর ঝালমুড়ি খাবো, তাহলে ঠিক আছে, তাহলে বানিয়ে দেওয়া যাক চা আর ঝালমুড়ি। তো বললে একদম ট্রেনের মতো যেভাবে ঝালমুড়ি বানায় ওইভাবেই ঝালমুড়ি বানিয়ে দেবো। মানে ঠিক আছে, ট্রাই করছি। তো আমি যেভাবে ঝালমুড়িটা বানাই সত্যি ট্রেনের মতোই লাগে, সবাই বলে খেয়ে। আমার মাও বলে, আমার শাশুড়ি মাও বলে, এদিকে আমার বড়ও বলে, সবাই মোটামুটি বলে যে হ্যাঁ ট্রেনের মতোই লাগছে, ওর থেকেও ভালো হয়েছে। একদিন না হয় আপনাদের সাথে ঝালমুড়ি রেসিপিটা ভালোভাবে শেয়ার করব। তো এবার চলুন রিভিউটা নেওয়া যাক একটু। খেয়ে বলো কেমন হয়েছে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার ধুয়ে নিচ্ছি ওগুলো, কারণ আমি কোনো জিনিস থালা বা কোনো কিছু জিনিস
যদি বেসিনের মধ্যে জমা হয়ে থাকে ভালো লাগে না, সেই তো ধুতেই হবে, আগে হোক পরে হোক, তার থেকে আগে ধুয়ে নেওয়াই ভালো। তো এখানে ডাল বসিয়ে দিলাম, ডাল সেদ্ধ করতে দিলাম। এরপর আমি পটলগুলোকে ধুয়ে কেটে নেবো, পটল ভাজা, ডাল, আর দেখা যাক কী হয়। ও বললো যে সেরকম কিছু করো না, এত গরম তো। ঠিক আছে। নুন, হলুদ, লঙ্কা ভালোভাবে মিক্সড করে 5 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যাবে মশলাগুলো। আমি এইভাবেই পটল ভাজি, আর আমার বরের এইভাবে পটল ভাজা খেতে খুব পছন্দ, খুব ভালো লাগে বরের এইভাবে। তো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল একেবারে ডালে ফোড়ন দিয়ে দেবো, ওই তেল থেকে পেঁয়াজ ভেজে, আর তারপরে আবার ওই তেলের মধ্যে পটলগুলো তাহলে ভেজে নেওয়া যাবে, নাহলে বারবার করে। তো এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি দেওয়া হয়েছে। তো এখানে পেঁয়াজ লঙ্কা পুরো ভাজা হয়ে গেছে, এবার ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। খুব গরম, রান্না করতে মানে ভালোই লাগছে না, রান্নাঘর বললেই পুরো মাথার মধ্যে ঝড় উঠে যাচ্ছে একদম, যে এরপরে রান্নাঘরে গিয়ে কী হবে গরমের মধ্যে। তো এখানে ডাল পুরো রেডি হয়ে এসছে। এই তেলের মধ্যে এবার পটলগুলো এক এক করে ছেড়ে দেবো, যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম পটলগুলো। তার সাথে একটুখানি জল দিয়ে দেবো, আর এটা কিন্তু পুরোটা লো ফ্লেমে করতে হবে, আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে করে সেদ্ধ হবে। তো সেদ্ধ হয়ে এলে পটলগুলো পুরো একদম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু কড়াভাবে পিঠ ভেজে নিলেই হয়ে গেল, পটল ভাজা রেডি পুরো একদম। তো এখানে লো ফ্লেমে পটলটা ভাজা হোক আস্তে আস্তে, আর আমি একটু চট করে যাই, উপর থেকে ঘুরে আসি, দেখি যে বর কী করছে, আর এত গরম থাকতেও পারছি না, আমি যেটা হতে টাইম লাগবে 10 মিনিট মতো, তো ততক্ষণ আমি 2-3 মিনিটের জন্য উপর থেকে ঘুরে চলে আসি, ফ্যানের হাওয়াটা খেয়ে। তো দেখছি উনি এখন ল্যাপটপে কাজ করছেন। তো নিচে চলে এসেছি, দেখি পটলটা নাহলে আবার পুড়ে যাবে। এখন হয়ে গেছে 5 মিনিট মতো ছিলাম, দেখি না পুড়েনি, সিদ্ধ হয়ে এসছে, ভাজা ভাজা বন্ধ করে দিলাম। আর আমি সবসময় কুকারেই ভাত চাপাই, তো ভাতটা হয়ে এলে হাঁড়ির মধ্যে আবার দিয়ে দেওয়া হয়, তারপরে একটুখানি গরম করে তারপরে ফ্যান ঝরিয়ে নেয়, তাহলে একদম পুরো গরম ভাত যেভাবে হয়। আর আমার মানে অনেকজনের হয় বলে চিপচিপে, বাট আমি অনেকটা পরিমাণ জল দিই, তো ওই জন্যই যেমন হাঁড়িতে ভাত হয় ওই রকমই ভাত হয়, চিপচিপে ভাত হয় না। আর অনেকে আছে চিপচিপে ভাতটা পছন্দ করে না। তো এখানে খাবার রেডি, এবার ভাত বেড়ে নিয়েছি,
তো এবার খেতে বসে গেছি। এখানে আছে ভাত, ডাল, আম, পটল ভাজা। তো খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমার রোজের কাজ রাত্রেবেলা সেটা হচ্ছে মানে থালা ধুয়ে তারপরে কিচেনটাকে পুরো একদম পরিষ্কার করে তারপরে শুতে যাওয়া। তো নাহলে সকালবেলা আবার রান্না থাকে, যেহেতু লাঞ্চ নিয়ে যাই, নাহলে অনেকটা প্রবলেম হয়ে যায়। আর টিফিনটা আমি সন্ধ্যেবেলাও যখন আসে তখন আমি ধুই না, কারণ সেই রাতের দুটোই থালা হয় আর সেরকম কিছু হয় না। তারপর থাক, ওই রাতের বেলা একবারেই ধুয়ে নেবো, কতবার আর ধোয়া দিয়ে করবো, ভালো লাগে না। একটা জিনিস মানে একটুখানি ধুতে আমার খুব বিরক্ত লাগে। তো এই জন্যই ভাবি যে অনেক কটা হবে তাহলে ধুয়ে নেবো, একদম কাজ পুরো ফিনিশ। তো এখানে এবার টিফিন বক্সটাও ধুয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, চ্যানেল সাবস্ক্রাইব। দ্যাটস মাই চ্যানেল স্টেবল লাইফ ইসরাফিল শ্রবি গ্লোবাল গুরমেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে।